গড়িয়াতে আমরা খেয়েছিলাম ইউটিউবার বিরিয়ানি, তবে আজকে আমি এসেছি ওয়াইটি রেস্টুরেন্টে এসআরকে বিরিয়ানি খেতে। আচ্ছা, এই কি জানতে হবে তাই তো? যে খায় সে পার্সেল করে সে আবার এখানে নিয়ে যায়। দাদা কি বলে এটা? আগুন ডিম। আগুন ডিম। তো বিরিয়ানি কোয়ালিটি ভালো হোক খারাপ হোক সেটা হলো পরের কথা, বিরিয়ানির দোকান খোলাটাই হলো আসল, কারণ বিরিয়ানির ব্যাপারটা এখন পুরোপুরি ট্রেন্ডিং। এটা একদম ঠিক বলেছে, এখন নেগেটিভিটি চল বেশি। আর তুই কেন কেটেছিস? তুই কেটেছি। সোশ্যাল মিডিয়ার প্রচুর খারাপ দিক আছে, তার সাথে সাথে প্রচুর ভালো দিকও আছে। খারাপ দিকগুলো আজকে আমি আলাদা করে আলোচনা করলাম না, তবে ভালো দিক যেগুলো আছে তার মধ্যে দিয়ে একটা হলো সোশ্যাল মিডিয়া মানুষকে কিন্তু নিজস্ব একটা পরিচিতি দিয়েছে, যার থ্রুতে মানুষ তৈরি করেছে নিজস্ব নাম, নিজস্ব ব্যবসা, নিজস্ব দোকান। তো বিরিয়ানি কোয়ালিটি ভালো হোক খারাপ হোক সেটা হলো পরের কথা, বিরিয়ানির দোকান খোলাটাই হলো আসল, কারণ বিরিয়ানির ব্যাপারটা এখন পুরোপুরি ট্রেন্ডিং। তাই ডায়েটের ডাল ভাত হলো এখন লাক্সারি, আর প্রতিদিনের বিরিয়ানি হয়ে গেছে এখন নেসেসারি। গড়িয়াতে আমরা খেয়েছিলাম ইউটিউবার বিরিয়ানি, তবে আজকে আমি এসেছি ওয়াইটি রেস্টুরেন্টে এসআরকে বিরিয়ানি। না না না, এসআরকে মানে শাহরুখ খান নয়, এসআরকে মানে আমাদের সকলে পরিচিত এসআরকে শঙ্করদার দোকানে। এই ইউটিউব আর সোশ্যাল মিডিয়া নিয়ে এত জ্ঞান দেওয়ার একটাই কারণ, কারণ আজকে আমরা যে দোকানটা এসেছি সেই দোকানটা হলো একজন ইউটিউবার কাম ফেসবুকও করে, সে আবার ইনস্টাগ্রামে প্রচন্ড ভাইরাল, সে না তার পুরো ফ্যামিলি। গড়িয়া ইউটিউবার বিরিয়ানি ভিডিওটা যারা এখনো দেখোনি গিয়ে দেখে আসতে পারে, ওটা ইউটিউব এবং ফেসবুকে কিন্তু প্রায় 1.5 লক্ষ এবং 6 লক্ষ মতো ভিউজ অলরেডি হয়ে গেছে। তো যারা দেখোনি দেখে আসো। ততক্ষণে আজকে আমরা খাই এসআরকে শঙ্করদার দোকানে স্পেশাল বিরিয়ানি। সো বিফোর ইটিং এসআরকে's বিরিয়ানি, সকলকে ওয়েলকাম ব্যাক টু বাঙালি ভিডিও। আমি প্রীতি তোমাদের জন্য নিয়ে এসলাম আজকে একটা গরম গরম বিরিয়ানি ভিডিও। যারা এখনো চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করোনি, সকলকে বলো সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে এই ধরনের খাবারের ভিডিও কিন্তু রেগুলার আসতে থাকে, সেটা লং ভিডিও হোক বা শর্ট। আর তাছাড়া যারা যখন আমার ফেসবুক পেজটা ফলো করোনি সেখানেও বলো ফলো করে রাখো, কারণ রেগুলার কিন্তু আমি আমার ডেইলি লাইফ ব্লগের সাথে সাথে বিভিন্ন আনকাট ভিডিও সেখানে পোস্ট করি। আর ইনস্টাগ্রামে আমরা দিয়ে থাকি বিভিন্ন ফুড রিলেটেড দারুণ দারুণ পোস্ট। তো যারা এখনো ফলো করেনি যাও ফলো করো। হ্যাঁ, অনেক জায়গায় ফলো করতে বলে দিয়েছি, চলে এবার বিরিয়ানি খাই। দোকানের নাম হলো ওয়াইটি রেস্টুরেন্ট, যেটা রয়েছে দুর্গানগর কবি সুকান্ত সরণি। এইদিকে রয়েছে বাদ্রা মাঠ, বাদ্রা মাঠে ওদিক থেকে বাঁ দিকে সোজা আসলে কিন্তু এখানে রয়েছে হলো ওয়াইটি রেস্টুরেন্ট। এখানে একটা বিরিয়ানি হাঁড়ি অলরেডি গরম হচ্ছে, আর ওখানে আরেকটা পাশে রাখা। টোটাল কটা গেল দাদা আজকে? কটা গেল কি সেটা তো বলা যায় না, এবার মানে চলছে। কটা গেল মানে কটা হাঁড়ি আর কি বলছে? কটা হাঁড়ি? এই তো সব 2 নম্বর চলছে। 2 নম্বরটা চলছে। আচ্ছা, এই যে এতদিন প্রায় 1 মাস হতে চললো দোকানে, কিরকম রেসপন্স? আগের থেকে বেটার বা কিছু? ওপেনিংয়ে প্রচুর ভিড় হয়েছিল, এখন একটু কম আছে। বিজনেস মানেই এরকম, মানে উপর নিচে এরকম থাকে। এখন একটা ঘোরার টাইম, তো এখন মানুষের ঘোরার টাইম, ঠান্ডার সময় এখন একটু চারটার পর। দোকানে কিন্তু রয়েছে নিয়ে যাওয়ার সাথে সাথে বসে খাওয়ারও কিন্তু বেশ ভালো ব্যবস্থা। প্রায় এখানে 8 থেকে 10 জন বসে আরামসে খেতে পারবেন, আপাতত জন্য বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তার সাথে রয়েছে হলো স্পেশালি এখানে ফ্রি ওয়াইফাই, যেটা তোমাদেরকে দেখালাম। তো বিরিয়ানি খাবে তার সাথে সাথে ফ্রি ওয়াইফাইও তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, শুনেছি যে ভিডিওগুলো আমি দেখলাম ইউটিউবে, তো অনেকে ওখানে বলছে যে এই দোকানে বিরিয়ানিটা নাকি এমনি প্রফেশনাল বিরিয়ানি যে স্মেলটা সেটা পাওয়া যাচ্ছে না, বা বিরিয়ানির টেস্টটা সেরকম নয়, সেটা কি বলে? আচ্ছা, তোমাদের এরকম কেউ সামনাসামনি এসে বলেছে? আচ্ছা, এরকমও হয়েছে। তাহলে ভিডিওতে ওরকম তো লোকে বলেছে, বাট তাহলে আমি নিচে খেয়ে দেখতে হবে। এটা একদম ঠিক বলেছে, এখন নেগেটিভিটি চল বেশি। আচ্ছা, তার মানে যে একটা জিনিস কি, যে এই খাবারটা যে সবার মুখে ভালো লাগবে তা না, কার মুখে খারাপ লাগতে পারে, কার মুখে ভালো লাগতে পারে। বসে খেয়ে দেখুন কেমন কি লাগে। এবার আমরা তো দেখতে পাচ্ছি যে খাচ্ছে সে আবার 2টো করে পার্সেল করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম কোনোদিনও এমন হয়নি মানে ভিডিও ছাড়া বা কেউ এসে বলে গেছে যে ভাই বিরিয়ানিটা ভালো ছিল না? না, এমন কেউ না। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। আচ্ছা, বসে খেলেও কি এরকম বড় প্লেটে দেওয়া হয়? তাহলে পরিমাণটা কত? বলছি বসে খেলেও কি পরিমাণটা কম? না, পরিমাণ কম হয়ে গেছে। না, এবার যদি আমি 100 টাকা প্লেটটা নিই, সেটা কি এখানে বসে খাওয়া যায় না? কেন গো, তুমি 100 টাকা দিলে বসে খেতে দেবে না? আমাদের এখন আনলিমিটেড রাইসের প্যাকেজটা আছে না। আচ্ছা, আমি যদি আনলিমিটেড রাইস না নিই তাও আমাকে বসে খেতে দেবে না? এরকম 140 টাকা আবার সঙ্গে পেয়ে গেছে, এখন একটা এখনো আসেনি। আচ্ছা, এই কি জানতে হবে তাই তো? সব থেকে বড় ব্যাপার, দোকানে বিরিয়ানি কিন্তু তাদের নিজেরাই বানান, তাই তো?
তার সাথে বিল হলো আমার যে এখানে বসে খেলে 140 টাকাই দিতে হবে, 100 টাকা দিলে হবে না। তো তারপরে হলো 140 টাকার সাথে ডিম ছিল, কিন্তু ডিম ইজ অন দ্য ওয়ে। ডিম এখন আমার কাছে আসতে আমি জানি, তার জন্য দাদা আমার থেকে টাকা নেবে কি নেবে না আমি সত্যি জানি না। যদি নেয় সেটাও বলবো, যদি না নেয় সেটাও তোমাদেরকে জানাবো। তো এখানে আর বাইরে দাঁড়াবো না, কারণ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, ভেতরে গিয়ে বসে খাবো। চলো, এত সুন্দর বসার জায়গা রয়েছে, বাইরে গিয়ে দাঁড়িয়ে খেয়ে কোনো লাভ নেই। তো এখানে বসে আনলিমিটেড বিরিয়ানি খেয়ে যাবো আজকে, যখন বলেছে যে বসে খেলে আনলিমিটেড, 40 টাকা বেশি দিচ্ছে, আনলিমিটেডই খেয়ে যাবো আজকে। তো চলো খাওয়া যাক এখানকার স্পেশাল বিরিয়ানি। ইউটিউবার বিরিয়ানি যখন, তাহলে একটু স্পেশাল আশা করছি, কারণ এই বিরিয়ানিটা না প্রফেশনাল হিসেবে না, পুরোপুরি হোমলি ভাবে তৈরি বিরিয়ানিটা। আর মেয়েটা দেখেও সেটাই মনে হচ্ছে। রাইসের কথা যদি বলো, হ্যাঁ ঝুরঝুরে রাইস অবশ্যই রয়েছে, আর সাদা ভাতের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়। আবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতন যে পেঁয়াজের রসের কালার বিরিয়ানিতে রয়েছে অনেকটা, তেমনও নয়। এটা একটু হলদেটে ভাব রয়েছে বিরিয়ানিটা। তো চলো খাওয়া যাক। আলুর কোয়ান্টিটি মানে পরিমাণটাও যেটা রয়েছে বেশ বড় ঠিকঠাক সাইজেরই রয়েছে, আর তার সাথে আমাকে লেগ পিস দেওয়া হয়েছে। আলুটা একটু শক্ত আছে, একদমই যে নরম তা নয়, একটু শক্ত আছে। আর বিরিয়ানিটার মধ্যে এই যে এরকম পেঁয়াজও তোমরা দেখতে পাবে। আমি কিন্তু বাড়িতে আমরা মা যখন বিরিয়ানি বানাই, বিরিয়ানিটা কিন্তু অনেকটা এরকম হয়, এটা কিন্তু একদম সত্যি বলছি। চলো টেস্ট করা। এই বিরিয়ানিটা অন্যান্য দোকানের বিরিয়ানি থেকে একদমই আলাদা। আলাদা কেন বলছি, প্রথমত হলো বিরিয়ানির মধ্যে কিন্তু যে আতরের যে গন্ধটা, যেটা কিন্তু বিরিয়ানি মেন অ্যাট্রাকশন, আতরের গন্ধটা এটার মধ্যে কিন্তু খুব বেশি নেই, একদম ঘরোয়া ভাবে রয়েছে। দ্বিতীয়ত রয়েছে হলো বিরিয়ানির চালটা রয়েছে হলো হালকা, একটু হালকা শক্ত রয়েছে চালটা, একদম যে মুখে মিলিয়ে যাচ্ছে ওরকম নয়, হালকা শক্ত রয়েছে, দাঁতে লাগছে সেমনও নয়। আর সাধারণত আমরা যে সমস্ত মানে আমি আমার পাড়া দোকানের কথা বলছি, যেগুলো ধরুন বেলগুড়া আশেপাশে যে দোকানগুলো বহুদিনের দোকান, সেই দোকানের বিরিয়ানিগুলো খেয়েছি, কারণ ওটার সাথে এই ধরনের বিরিয়ানি তুলনা করা যায়। বড় বড় রেস্টুরেন্টের মানে নামি ব্র্যান্ডের বিরিয়ানির সাথে তুলনা করাটা বোকামো হবে, তো ওটার সাথে করছি না। তো সাধারণত যেগুলো দোকানগুলো থাকে এরিয়ার, সেই বিরিয়ানির থেকে এই বিরিয়ানির টেস্ট একদমই আলাদা, একেবারে ঘরোয়া একটা টেস্ট রয়েছে বিরিয়ানিটার মধ্যে। তেল দিলে ভাব একেবারেই কম, বিরিয়ানিটা দেখতে পাবে আমার হাতটা, এই যে আমি এতটা বিরিয়ানি এদের ভাবে ঘাটলাম বা কিছু, সেভাবে কিন্তু হাতে তেল একদমই নেই আমার, এটা বলতে হবে। এবার হলো চিকেনটা একটু দেখি। চিকেনটা যেটা হলো যে আমি ছবি তোলার জন্য বা ভিডিওর জন্য তুলেছি, চিকেনটা এই যে এইভাবে কিন্তু বেরিয়েছে। তো চিকেনটা ওয়েল কুক, ভালো হয়েছে চিকেনটা। লেগ পিসের সাথে তো কি হয়, ভেতর দিকটা কাঁচা কাঁচা বা হালকা একটু রক্ত থেকে যায়। এবার এই চিকেনটা বেশ ভালোই রান্না হয়েছে, ভেতরটা আমি জানি না কি আছে। আর তার সাথে এখানে আমাদের স্যালাড এবং কাঁচা লঙ্কা দিয়েছে। ওভারঅল একটা ঘরোয়া বিরিয়ানি লোকাল এরিয়ার জন্য পারফেক্ট। আর এই বিরিয়ানিটা খেলে আমার যেমন হচ্ছে শরীর খারাপ হওয়ার চান্সটা কম রয়েছে, কারণ বিরিয়ানিটার মধ্যে না মানে হাবড়ি জাবড়ি জিনিস খুব একটা কমই রয়েছে। তার জন্য বিরিয়ানিটা যেটা হয় যে পেলে দেখনদারি বাদ মে গুণ বিচারি, কথাটা ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখনদারি করতে গিয়ে মানুষ আজকে হেলথের কথা একেবারে ভুলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে গেলে এই বিরিয়ানিটা হয়তো তোমরা খুব বেশি টেস্ট, খুব বেশি স্টেট পাবে না, বা কোনো নামি দামি ব্র্যান্ডের মতো বিরিয়ানির মতো পাবে না, কিন্তু এটা ভেবে তুমি হেলথের জন্য আপনার খারাপ হবে না, এই দোকানে আমি বলতে পারি। দাদা আনলিমিটেড পেলে কি শেয়ারে গেলে দাও তোমরা? একজনের জন্য আনলিমিটেড। তো একজনের আমার মনে হয় না এটা দেওয়ার পর আবারও বিরিয়ানির দরকার পড়বে, কারণ এই একটা প্লেটে যা দেয় সাফিসিয়েন্ট, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হলো। আর তার সাথে এখানে স্যালাডও রয়েছে। তো আজকের জন্য এই বিরিয়ানিটা আমার কাছে কিন্তু বেশ ঠিকঠাক। হ্যাঁ একটু ঝাল রয়েছে, গলায় হালকা ঝাল লাগছে, আর সেটা গোলমরিচের ঝাল, সেটা বোঝা যাচ্ছে গলায় লাগছে। আমার মতো তোমরা শুনলে, এবার শুভর থেকে শুনে না ওর কেমন লাগে। কে বিরিয়ানিটা সত্যি দারুণ, রাইসটা দেখো পুরো ঝুরঝুরে, আর কতটা অয়েল ফ্রি দেখো, কোনো তেল তেলে করে। আমি আপনাকে খাচ্ছি, এটা যদি আমার শুনে বললি, যেটা তুমি যেটাই বলছি শুনে বলার কি আছে। চিকেনটা যদিও শেষ হয়ে গেছে তাও দেখাচ্ছি, যথেষ্ট নরম আর ময়েস্ট। আর সাথে দিয়েছে স্যালাড, ওটাও শেষ, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো তো আমিও দেখিয়েছি, তুই এবার তোরটা বল, তোর দিক থেকে এক্সেপশনাল কি? আমার দিক থেকে বিরিয়ানিটা 10-এ 8। আর তুই কেন কেটেছিস? 2 কেটেছি কেন, আমার মনে হয় ডিমের জন্য কেটেছি 2। আমাদের এখানে খাওয়া এখনো শেষ হয়নি, আর ওখানে ডিম চলে এসেছে। দাদা কি বলে, এটা আগুন ডিম? আগুন ডিম।
তো ডিম এতক্ষণ বন্ধ হয়েছিল, এখন সে পৌঁছে গেছে আর দাদা চলে এখন আমাদের বললো দিয়ে যাবো। তো ডিম এখন আমাদের চলে এসেছে, দাদা কিন্তু দিয়ে দিল। তাহলে আমাদের এক্সট্রা 10 টাকা ভাবলাম কম নেবে আর নেবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, পুরোপুরি হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু আনলিমিটেড বিরিয়ানিটা কিন্তু নেইনি, সেটা ঠিক আছে, বাট আমরা নিইনি, সেটা আমাদের দোষ, তাই তো? একদম। 140 টাকা দিয়ে বিরিয়ানি তো আমরা খেয়ে নিলাম আর পুরো রিভিউটাও তোমাদের দিলাম। তবে এবার তোমাদের আসার পালে তোমরা এখানে আসো, খেয়ে যাও, তোমাদের মতামত কি সেটাও বলে যাও। এখানে কিন্তু আবার নেক্সট মান্থ থেকে চালু হচ্ছে মাটন বিরিয়ানি, তো সেটা করে যদি পসিবল হলে অবশ্যই খেয়ে যাবো। চিকেন চাপটা এগুলো কি আমার প্ল্যান রয়েছে? আচ্ছা, নতুন বছর থেকে নতুন মেনু নতুন ভাবে হবে, তো পারলে সেটাও এসে খেয়ে যাবো। ততদিন তোমরা এখানে বিরিয়ানি খেলে কিনা সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর শীতের দিনগুলো তোমাদের কেমন কাটছে সেটাও জানিও, আর এবার শীতে কোথাও দূরে যাওয়ার প্ল্যান আছে কিনা সেটাও জানিও। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। চলো।